রাশ করার বেস্ট ক্যারেক্টার কম্বো তোমাদের দেখাতে চাইছিলাম। এই ক্যারেক্টার কম্বোটা ইউজ করলে সোলো ম্যাচে তোমাদের কখনো কেউ মারতে পারবে না। তো দেখানোর আগে তোমরা যদি পেজে নতুন হও অবশ্যই পেজটা ফলো করে দিবা, টিকটক থেকে দেখলে অবশ্যই টিকটকটা ফলো করে দিবা। ভাই আমাদের পেজ আর টিকটকের অবস্থা খারাপ, তো যার জন্য অবশ্যই সাপোর্ট করবা। তো আমাদের প্রথম যে ক্যারেক্টার সেটার নাম হচ্ছে রয়। তো এই ক্যারেক্টারের কাজ তোমরা অনেক ভালো করে তোমরা হয়তো জানো, অনেকে হয়তো জানো না। ক্যারেক্টারের কাজ হচ্ছে তোমরা যখন ক্যারেক্টারটা কোনো এনিমির গায়ে এম করবা, তখন এনিমি যখন মরে যাবে মানে তোমার 170 মতো ড্যামেজ খাবে, বাকি 30 ড্যামেজ কিন্তু অটোমেটিক ক্যারেক্টারে দিয়ে দিবে। মানে 170 ড্যামেজ দিলে তোমরা কিন্তু একটা কিল পেয়ে যাবা। তোমাদের এত বেশি মানে তোমার ড্যামেজ দিতে হবে না, মানে 170 ড্যামেজ দেবার সাথে সাথে একটা কিল চলে আসবে। আর সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে কাইরোস। আর কাইরোসের কাজ তোমরা অনেক ভালো করে জানো, এনিমির ভেস্ট ফাটায় দেয়। আর এনিমির গায়ে ভেস্ট না থাকলে অতিরিক্ত ড্যামেজ করবে, এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। আর 3 নাম্বার যে ক্যারেক্টার সেটা হচ্ছে দাসা। আর দাসার কাজ কিন্তু অতিরিক্ত মারাত্মক। 18% রেট অফ ফায়ারের সাথে সাথে 10% মুভমেন্ট। ভাই এই ক্যারেক্টারটা অতিরিক্ত মারাত্মক একটা ক্যারেক্টার। তোমরা যারা লং রেঞ্জে ফাইট করো বা একটু মিড রেঞ্জে ফাইট করো, তোমাদের কিন্তু এই ক্যারেক্টার অনেক বেশি কাজে দিবে। আর গাইজ তারপরে ক্যারেক্টারের নাম হচ্ছে গাইজ লুনা। আর এই ক্যারেক্টারটা একটু বেশি ডিপিক্যাল, তোমাদের বোঝায় বলি। তোমরা যখন মারাত্মক একটা পজিশনে পড়ে যাবা, ধরো তোমরা যখন একটা এনিমিকে মারতেছো, তোমাদের কিন্তু স্বাভাবিক হচ্ছে 8% গানের ফায়ার রেট বাড়ায় দিবে। মানে তোমরা শর্ট রেঞ্জে ফাইট করছো বা লং রেঞ্জে ফাইট করছো, তখন কিন্তু তোমাদের নর্মালি মানে 8% মতো তোমার হচ্ছে গানের ফায়ার বাড়ায় দিবে, মানে তোমার ফায়ার তাড়াতাড়ি বেরোবে। আর যদি দেখে তোমার হিলটা একদম কম, মানে একদম মানে মারাত্মক একটা পজিশনে পড়ে গেছো, তখন কিন্তু এই ক্যারেক্টারটা তোমার 10% ফায়ার রেট বাড়ায় দিবে। আর পেট হিসেবে তোমরা কিন্তু ইয়াতি ইউজ করতে পারো। এটার কাজ হচ্ছে যখন তোমরা ড্যামেজ খাবা, তোমাদের 30% মতো ড্যামেজ কম করে দিবে 90 সেকেন্ড পর পর। আর হচ্ছে এখানে তোমরা ইউজ করতে পারো হাতুড়ি, এটা তো অনেক ভালো করে জানো হাতুড়ির কাজ কি। আর আমি এখন তোমাদের এই ক্যারেক্টারটা ইউজ করে তোমরা কিভাবে গেম প্লে করবা আর এই ক্যারেক্টারটা কিরকম ড্যামেজ করে এটা তোমাদের দেখাই দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা, তাহলে বুঝতে পারবা। কারণ আমি তোমাদের ভালোভাবে বুঝাই দিব যে এই ক্যারেক্টার কিভাবে ড্যামেজ করে, কিভাবে কাজ করে আর কিরকম কি চলে, এটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? আর গাইজ তোমাদের একটা কথা বলি, তোমরা যারা লং রেঞ্জ ফাইট করো, স্কোপ অন করে ফাইট করো, তো তোমাদের অনেক আছে স্কোপ অন করার পর মানে অনেক বেশি ফায়ার মিস হয়। তো এরও কিন্তু একটা বেস্ট ক্যারেক্টার কম্বো আছে, যেটা ইউজ করে তোমার মানে স্কোপ অন করার পর তোমার একদম কম রিকয়েল হবে, ড্রাগ করলে হেড উঠবে। তো তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে স্কোপ অন করার বা ফুল মানে কি বলে এটা মানে লং রেঞ্জ ফাইটের ক্যারেক্টার কম্বোটা দেখাই দেন, আমি অবশ্যই দেখাই দেওয়ার চেষ্টা করব। আর এখানে তোমরা দেখতে পারতেছো আমার কিন্তু ভালো কোনো গান নাই বা হাতুড়ি মারাও কিন্তু কোনো গান নাই। এখন আমি তোমাদের দেখাবো গাইজ এই ক্যারেক্টারের পাওয়ার, ভাই ক্যারেক্টারটা কত বেশি পাওয়ারফুল। তো এখানে আমি এই গানটায় 99 লেভেল করে নিলাম, ভাই ফ্রিতে পাইছি তো 99 লেভেল করতে হবে। সামনে যে ম্যানগুলো আমরা কিন্তু দূর থেকে ওদের মারবো না, একটু মিড রেঞ্জে যাওয়ার পরে মারবো। দেখো এখানে প্রথমত ক্যারেক্টারটা অ্যাড করলাম, করার পরে দেখো ভাই জাস্ট ওর গায়ে ফায়ারটা আমি ধরছি, ধরার সাথে সাথে কিন্তু ড্যামেজ দিয়েছি, সাথে আমার ক্যারেক্টারে ড্যামেজ দিয়ে সাথে সাথে কিন্তু ম্যানটাকে মেরা দিয়েছে। আর এখানে কিন্তু একটা ম্যান আসছিল ভাই, এটারে ভাই নড়াশোনার সময় দেয়নি ভাই, সেকেন্ডের মধ্যে খাতাম টাটা বাই বাই। মানে ভাই এই ক্যারেক্টারটা তুমি যদি ইউজ করতে পারো শর্ট রেঞ্জে বা সোলো ম্যাচে, তাহলে কিন্তু তোমরা ভাই অনেকগুলো কিল করতে পারবা। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই এই ক্যারেক্টারটা ইউজ করতে হলে অবশ্যই ভাই তোমাদের কিন্তু একটু কাভার থেকে খেলতে হইব। কারণ তোমরা ক্যারেক্টারটা যদি একবার এনিমি গায়ে আটাইতে পারো, আটানোর পর তোমরা এবার এখানে ভালো করে খেয়াল করে দেখো ম্যানটাকে তোমার ফুল ড্যামেজ করে দিছে। আর আমি কিন্তু এখানে দেখো ক্যারেক্টারটা আটটাই দিয়ে ম্যানটাকে কি মারটা দিছি ভাই, ম্যানটাকে কিন্তু নড়াসড়ার সময়টাও দিইনি আমি। হ্যাঁ মানে জাস্ট একবার আটানোর পর মানে এত পরিমাণ ড্যামেজ দিবে। আর গাইজ 170 ড্যামেজ দেওয়ার পর যদি ম্যানটা মরে যায় তাহলে আর কি লাগে বলো। আর লং রেঞ্জেও কিন্তু অনেক ভালো ড্যামেজ করে রেট অফ ফায়ার সাথে সাথে। তোমাদের কিন্তু এখানে অনেক ভালো ক্যারেক্টার আছে যেগুলো কিন্তু লং রেঞ্জেও ফাইট মানে কাজ করবে, শর্ট রেঞ্জেও কাজ করবে, যার জন্য তোমরা কিন্তু এই ক্যারেক্টারটা ইউজ করতে হবে। দেখো লং রেঞ্জে কিন্তু যে কোনো গানে অনেক ভালো ড্যামেজ করবে। আর লাস্ট 5 জন ম্যান বেঁচে আছে গাইজ, তোমরা দেখো লাস্ট মিশিং পর্যন্ত আমি ম্যাচটা ভুয়া করতে পারি কিনা। জাস্ট তোমরা এই ক্যারেক্টারটা যে ইউজ করবা যে কোনো একটা মানে ম্যানের উপর ইউজ করার পর যদি তোমরা কিল করো সাথে সাথে কিন্তু ক্যারেক্টার চার্জ হয়ে যাবে, মানে চার্জ করার কোনো ঝামেলা নাই। মানে কোনো একটা এনিমিকে একবার 8টা বা 8টা টাইম থাকতে থাকতে কিল করে ফেললে অটোমেটিক তোমার ক্যারেক্টারটা চার্জ হয়ে যাবে। সামনে একটা ম্যান আছে গাইজ, দেখো এখানে আমি 8টায় দিছি। দেখো আমরা ফাইট করবো সরাসরি দাঁড়ায়, কোনো করবো না, বেশি মুভমেন্ট করবো না। জাস্ট দেখো এখানে ম্যানটাকে দেখো, এই যে ভাই অল্প কিছু ড্যামেজে ম্যানটা মরে গেছে, মানে কোনো রিস্ক নাই বুঝছো। আর এখানে কিন্তু আরেকটা ম্যান অদৃশ্য ওইদিকে গেছে, যার জন্য রিস্ক নেওয়া যাবে না, আগে হিল করতে হইব। ভাই এদিকে কোন দিকে গেল ম্যানটা, ওয়ালমের ওইদিকে গেছে ভাই। এই অদৃশ্য ইউজের এই ক্যারেক্টারটাও কিন্তু ভাই একটু ঝামেলা আছে, বেশি ঝামেলা করে। তো এখানে আমি এই ম্যানটাকে কিন্তু 8টায় দিছি, 8টায় দেখে দেখি এটা একটু অল্প ড্যামেজ দিয়ে মারার চেষ্টা করবো। দেখো অল্প ড্যামেজ দিছি, মানে একে একটু পরে মারার চেষ্টা করতেছিলাম, বাট ম্যানটা কিন্তু আমার বেশি ড্যামেজ দিয়ে দিছে। ভাই রাশ করবে কি আমার উপরে? এই পর্যায়ে যদি আমার উপর রাশ করে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে, কারণ দূরে একটা ম্যান দাঁড়ায় আছে। তো এখানে ভাই দেখো এই ম্যানটাকে কিন্তু মেরা দিয়ে, আর এই ভাই কি করতেছে ম্যানটা বুঝলাম না ভাই, আমার কাছে বেশি গোয়াল নাই। লাস্ট যে ম্যানটা আছে ভাই এটার সাথে একটু মানে তোমাদের ভালোভাবে ক্যারেক্টার বোঝাই দেওয়ার চেষ্টা করবো।
মানে এখন তো ভালো করে বুঝাইতে পারলাম না, যথেষ্ট পরিমাণ তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা যারা বুঝতো মানে বুঝে গেছো তারা বুঝছো, বাট যদি না বুঝে থাকো তোমাদের দেখাই। আমি যখন এই ক্যারেক্টারটা কোনো একটা এনিমি গায়ে আটকাবো তখন এনিমি গায়ে কিন্তু একটা এম হয়ে যাবে, মানে মার্ক হয়ে যাবে, যেরকম তোমার হচ্ছে বলে কি বলে এটারে যে মানে মকতে যেরকম মার্ক হয় না এরকম মার্ক হয়ে যায়। দেখো এই যে দেখো ভাই দেখো, প্রথমত অল্প কিছু ড্যামেজ খাওয়ার পর যখন ঠাস করে ম্যানটা মরে গেলো তার মানে তোমার ক্যারেক্টারে 30 ড্যামেজ করছে, তখন ম্যানটা মরে গেছে। এটা হচ্ছে মেন মানে ভাই। এরকম যদি ইউজ হয় বা তাহলে ভাই তোমরা বলো 16 ম্যাচে তোমাদেরকেও কখনো মারতে পারবে, মানে অস্থির ক্যারেক্টার কম্বো।